আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যার দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা জান্নাতে যাবে বলাটা ভুল হবে, যাবি। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে লোকটা আল্লাহর ভয় করলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এবং নিজের আত্মাকে, নিজের নাফসকে রুখে দিল আনিল হাওয়া, মুনচাহি জিন্দেগি থেকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাতি। একটা উদাহরণ দিব, খুব মজার উদাহরণ। আপনাদের এই বাস স্ট্যান্ডের নাম শিহুল, আর এইখানে এই রোডের উপরে দুটো নিউ গাড়ি রাখা আছে, নিউ, একবারে নিউ, শোরুম থেকে এনে। আর 30 বছর ধরে গাড়ি চালায় এরকম দুটো ড্রাইভারকে চাপানো হয়েছে, আর গাড়ির কাঁচে লেখা আছে বুনিয়াদপুর, মানে গাড়ি দুটি বুনিয়াদপুর যাবে। প্যাসেঞ্জার চেপে গেছে, ড্রাইভার চেপে গেছে, একটা গাড়ির ব্রেক নাই, ব্রেকটা খুলিয়ে রেখে দেওয়া হয়েছে নতুন, তারপরও আর একটা গাড়ির ব্রেক আছে। তো দুটার মধ্যে একটা ব্রেক নাই, তো কে আগে পৌঁছাবে? যার ব্রেক নাই সে আগে পৌঁছাবে। যার ভয় আছে সে জান্নাতে পৌঁছাবে, যার ভয় নাই সে জান্নাতে যাবে না। এবার আমার দিকে তাকান, যার ভয় আছে ওকে মুত্তাকি বলা হবে। তাকওয়া মানে ভয়, আর মুত্তাকি মানে ভীতু। যার দিলে আল্লাহর ভয় আছে ওকে মুত্তাকি বলা হবে। মুত্তাকি, 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 ঝামেলা শেষ। তাহলে এখানে আপনি বলবেন আমি মুত্তাকি, আমি বলবো আমি মুত্তাকি, ইনারা বলবেন আমি মুত্তাকি, বা আপনি বলবেন ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা আমাকে বলবে লোকটা খুব পরেশগার মুত্তাকি। তা লোকের কথাতেই হয়ে যাবে? হবে না। আমি যাকে ইমানদার বলছি ওই লোকটা ইমানদার হতে পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ যাকে মুত্তাকি বলবে ওই লোকটা নাও হতে পারে, হবে? বলেন হবে? এবার আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করে দিল, সাউন্ডটা বসে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিরা أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। আল্লাহ 10টা কথা বললেন। 10টা কথা বলার পর কি বলছেন? উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জি, 10টা কথা আল্লাহ বললেন। আপনারা আমার দিকে ধ্যান দেন। মাইকে সাউন্ড বসে গেল, যেহেতু কারেন্ট নাই, জেনারেটর নিতে পারছে না, এর জন্য এটা আর কিছু বলিয়েন না,
খালি আমার মুখের দিকে মাইকের দিকে কান দেন, কথার দিকে ধ্যান দেন। আল্লাহ বললেন যার ভিতরে 10টা গুণ থাকবে, যে লোকটা এই পৃথিবীতে 10খানা আমল করবে, ওই লোকটা হচ্ছে প্রকৃত সত্য। উলাইকা হুমুল্লাযীনা উলাইকা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াজ-জাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলি হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আমার কাছে মুত্তাকি। বাস এই 10টা গুণ জীবনে যে আনতে পারবে সে মুত্তাকি হয়ে যাবে। ভাই আপনাদেরকে আমি বিরক্ত করব না। আজকে জোহরের নামাজ পড়েছি ঢাকাতে, তো আমি ভাবতে পারিনি আল্লাহর ফয়সালা, ওয়াদা আছে এখানে প্রোগ্রাম ধরবো। সৈয়দপুরে নেমেছি তখন 3:30 পৌনে 4টা বাজছে, 3:30 বাজছে। তো ওখানকার লোক ধরলো একটা আর একটা করে যান, আজকেই নাই কালকেই প্রোগ্রাম করে যান। তারপরে ওখান থেকে ফুলবাড়িতে আটকালো, ফুলবাড়িয়া বাংলাদেশে। তারপরে গেট পার হয়ে এখানে এলাম। আমি বলতে চাইছি না যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা শোনালাম। আমি যেটা বলতে চাইছি, এটা বলার উদ্দেশ্য, আমি প্রাণ দিয়ে জান দিয়ে যত দূর পারি ওয়াদাকে রাখার চেষ্টা করি, যেন ওয়াদা আমার খিলাফ না হয়। আজ পর্যন্ত অত্র এলাকায় আমার ওয়াদা খিলাফ হয়েছে বলি জানি না। 18 বছর আর 20 বছর যাই বক্তব্যের লাইনে আছি, এই টোটাল বছরে 5 থেকে 7খানা আমার দ্বারা জালসা মার খেয়েছে, যেগুলোতে আমার আত্মীয় মারা গেছে, দোলা ভাই মারা গেছেন, আর কেউ মারা গেছেন, সেইগুলোতে। তাছাড়া আজ পর্যন্ত আমি খালি করিনি। তো আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি। ওয়াদাটা ভালো করে শুনেন। যতগুলি মানুষ আছেন, আমার কথাটা যদি বুঝতে আপনার অসুবিধা হয় তো আরেকবার জিজ্ঞেস করে নেবেন। স্কুলে যেমন টিফিন হয়, মাঝে ছেলের ব্রেনটাকে একটু ক্লিয়ার করে যাও, পেশাব পায়খানা, মানুষের টাকা যা, 1 কাপ চা, 2টা মুড়ি, যা খাবে খাও, আবার ক্লাসে বসো। তো আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিটের একটা টিফিন নিচ্ছি। সে আমার ঘড়িতে টাইম দেখে টিফিন নিব, এবং আমার পাক্কা ওয়াদা আর 7 মিনিট যখন হবে তখন আমি ওটাকে 8 মিনিট আর করবো না, 7 মিনিটেই আমি আবার এই 10টা বলতে শুরু করে দেব। 1 2 3 4 করে 10টা গুনিয়ে দেবো, যে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আজকে বেশি লম্বা টাইম বায়ান করব না, অনেক লম্বা সফর করে এসেছি, তাই আপনাদের কাছে 7 মিনিটের টাইম নিলাম। আমি ওয়াদা করলাম 7 মিনিট পর বায়ান করব। আপনারা খালি আমাকে বলেন যে এই 7 মিনিট উঠে পালাবো না, ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। তো 7 মিনিট আমি কি করব? চায়ের দোকান যাব না। 7 মিনিটে 5,000 টাকা করে দেওয়া নেওয়ালা 10টা দেন তো। আল্লাহর গোলাম কে আছেন?